এখন বাংলার রাজনীতিতে এক অদ্ভুত নীরবতা। ইডি বনাম মুখ্যমন্ত্রীর লড়াই চলছে, কিন্তু দিল্লির তরফে একটাও শব্দ নেই। অমিত শাহ চুপ, রাজনাথ সিং চুপ, রাজ্য বিজেপি এখন দিশাহীন। কর্মীরা প্রশ্ন করছে আর নেতারা তাকিয়ে আছে শূন্যের দিকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি করলো, কিন্তু ফল কি? সেই উত্তর নেই। মুখ্যমন্ত্রী আক্রমণ করলেন, কথা বললেন, নাম নিলেন, কিন্তু দিল্লি থেকে পাল্টা জবাব এলো না। তাই প্রশ্ন উঠছে, সব ঠিকঠাক তো? বিজেপি কর্মীদের মুখেও ঘোরাফেরা করছে দিদি মোদির সেটিং তত্ত্ব, যেখানে লড়াই হয় ক্যামেরার সামনে আর সমঝোতা থাকে পর্দার আড়ালে। ভোটের মাঠে তাই আজ রাজ্য বিজেপি কিং কর্তব্য বিমূঢ়। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ সানিয়ে কি বলবেন তারা মানুষকে, সেই ভাষাটাই খুঁজে পাচ্ছেন না বিজেপির কর্মীরা। এই মুহূর্তে দিশাহীন রাজ্য বিজেপি। কি করবে, কি করা উচিত বুঝে উঠতে পারছে না। দলের কেন্দ্রীয় সভাপতি রাজ্যে থাকার সময় যেভাবে ইডি অফিসে মুখ্যমন্ত্রী হানা দিয়েছে, তার যথার্থ ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না বিজেপি। কেন তাকে ছেড়ে দেওয়া হলো, তার সাথে সরকারি আধিকারিক, লোকাল বিধায়ক, পুরসভার মেয়র কেন ইডির তল্লাশির সময় ওই ঘরে চলে গেলেন, এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছে না বিজেপি নেতারা। গত দুদিন ধরে অমিত শাহ, রাজনাথ সিং নিয়ে মুখ্যমন্ত্রী যা বলছেন, এর উত্তর কি হবে তাও তাদের জানা নেই। দলের কর্মীদের নানা প্রশ্ন ইডির এই তল্লাশি ঘিরে। কেন্দ্রীয় সরকার কেন চুপ, কোনো ব্যবস্থা নেওয়ার কথাও বলছে না। নেতাদের প্রশ্ন, ঘটনায় কড়া পদক্ষেপ না নিলে ইডির তল্লাশি সারা দেশে কেউ কি আর মানবে? নীরব কেন্দ্রীয় নেতারা, কেন্দ্রীয় সরকার নীরব, অমিত শাহ, রাজনাথ সিং মুখে কুলু পেটেছেন। এই অবস্থায় কর্মী নেতারা মানুষের কাছে কি বলবেন, এর উত্তরও কেউ দিতে পারছেন না। তবে কি দিদি মোদির সেটিং তত্ত্ব পুনরায় মাথাচাড়া দিচ্ছে? ভোটের প্রচারে কিং কর্তব্য বিমূঢ় রাজ্য বিজেপি কর্মীরা। কলকাতা টিভি।